আপনারা দেখছেন SR24x7 নিউজ। ভদ্রেশ্বরে এক অভিনব সামাজিক উদ্যোগ নিল চারনাক হসপিটাল পিপিপি ইউনিট। গত 5ই জুলাই হসপিটাল চত্বরে আয়োজন করা হয়েছিল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চিকিৎসক সম্মাননা অনুষ্ঠান। কলকাতা চারনাক হসপিটাল ব্লাড সেন্টারের কারিগরি সহায়তায় এই রক্তদান ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। জরুরি মুহূর্তে রোগীদের রক্তের অভাব মেটাতে মূলত এই উদ্যোগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দল। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপঞ্জন গুহ এবং হুগলির CMOH ডক্টর MM কর। সমাজ ও চিকিৎসা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য এই অঞ্চলের বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসককে অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয়। চারনাক হসপিটাল এবং ম্যানেজিং ডিরেক্টর মিস্টার প্রশান্ত শর্মা সাধারণ মানুষকে এই জীবনদায়ী উদ্যোগে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানান। ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি হসপিটালের যৌথ উদ্যোগে তৈরি এই চারনাক হসপিটাল পিপিপি ইউনিট বর্তমানে একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে উন্নত কার্ডিয়াক কেয়ার, ক্যাথ ল্যাব, ICU এবং ভেন্টিলেটরের মতো সমস্ত জীবনদায়ী চিকিৎসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আয়ুষ্মান ভারত এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য স্কিমেরও সুবিধা রয়েছে এখানে। চারনাক হসপিটাল একটা রক্তদান শিবির অনুষ্ঠান করছে। কালকে একটা বড় করে হবে, পুরো পশ্চিমবঙ্গে হবে, অল ওভার ইন্ডিয়া হবে। আজকে আমরা চারনাক হসপিটাল থেকে অঙ্কুর মিউনিসিপ্যালিটি হসপিটালের সঙ্গে আমাদের পিপিপি হসপিটাল যেটা আছে, চারনাক অঙ্কুর কার্ডিয়াক কেয়ার সেন্টার, তার আন্ডারে আমরা এটা করছি। আর অলরেডি দেখছি যে অনেকজন স্টার্ট করেছেন। আশা করছি প্রোগ্রামটা খুবই ভালো করে অর্গানাইজ করছি। আমরা এক্সপেক্ট করছি 50-50 প্লাস। সব নিজের পেশেন্টই আছে, মোস্টলি নিজের স্টাফগুলো আছে, প্লাস যারা ভলেন্টিয়ার করবে দে আর মোর ওয়েলকাম। এটা অ্যাকচুয়ালি পিপিপি প্রজেক্ট। তো হসপিটাল প্রেমাইসিস যেটা আছে সেটা ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি, আমরা হসপিটাল প্রেমাইসিস রেন্টে নিয়েছি, রেনোভেশনস করেছি, আর প্রচুর ইনভেস্টমেন্ট করেছি ইন মেডিকেল ইকুইপমেন্ট। ওখানে আমরা ক্যাথল্যাব লাগিয়েছি, ফিলিপস কোম্পানির ক্যাথল্যাব, যেটা বেস্ট কোয়ালিটি হয়। অল ইকুইপমেন্টেশন, ICU, CCU, এটা টার্সিয়ারি কেয়ার কার্ডিয়াক সেন্টার হিসাবে আমরা স্টার্ট করেছি। এই ইউনিটটা মোস্টলি কার্ডিয়াক কেয়ার সেন্টার ওরিয়েন্টেড। তো কার্ডিওলজিতে এখন আমরা ক্যাথল্যাব দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি এগুলো সব করছি। খুব শীঘ্রই আমরা CABG, দ্যাট মিনস সিটি বেস সার্জারি লঞ্চ করব। এর সাপোর্টিং এ যতগুলো জিনিসগুলো লাগে, মেডিসিন, ICU, কমপ্লেক্স ট্রিটমেন্টগুলো, নানা রকমের সব সমস্যাগুলো, সেগুলো সব আছে। এটা 50 বেডের কম্প্রিহেন্সিভ একটা স্ট্যান্ডঅ্যালোন হসপিটাল হিসাবে কাজ করছে। হার্ট ব্লকেজ হলে, হার্ট অ্যাটাক হলে আমরা এখানে 24 আওয়ার্স পেশেন্টকে সাপোর্ট দিতে পারবো। ICU, CCU পুরো ইকুইপড আছে, ক্যাথল্যাব আছে। মিডল অফ দ্য নাইটও আমরা অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি এগুলো সব করতে পারবো। এখন আমরা এক্সপ্যানশন করছি। মোটামুটি চারনাক এখন 600 বেড চেইন হয়ে গেছে। এন্ড অফ দ্য ইয়ার আমরা 1000 বেড নিয়ে পুরো চেইনটা দাঁড়াবো। সো নানা রকমের এক্সপ্যানশনস গুলো চলছে। যখন যখন ইউনিটস গুলো আমরা অ্যানাউন্স করব, আমরা শেয়ার করব কি কোথায় কোথায় আমরা এক্সপ্যানশনটা স্টার্ট করছি। প্রশান্ত শর্মা, আমার সঙ্গে আছেন অতনু মুখার্জি, আমরা চারনাক হসপিটাল থেকে। বললাম যে আমি চারনাককে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছে এবং সরকারি যে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থায় পুরো সমাজকে সার্ভ করার জন্য পরিকাঠামো অতটা তো হয় না পুরোটাই, তাও চেষ্টা চলছে অ্যাভেলেবিলিটি অফ ব্লাডের জন্য সরকারের তরফ থেকে। প্রাইভেট ইনস্টিটিউশনস এবং প্রাইভেটলি বহু সংস্থা তারা করে ব্লাড ডোনেশন। এটা উপরই ভাবনা যে আগামীকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, যার জন্য পশ্চিমবাংলা আজকে আমরা দাঁড়িয়ে আছি, সেই উপলক্ষে আজকে তার আগের দিন তারা নিজেরাই করে, এটাকে একটা অ্যানুয়াল ইভেন্ট হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিনের আগে আমরা সারা ভারতবর্ষেই আমরা করছি। এখানে চারনাক করছে, চারনাককে আগ্রহ করছি। কোইন্সিডেন্টলি এটা ম্যাচ করে গেছে, তো সামনের বার থেকে এটা ইনসিডেন্টালি যাতে হয় সেটাও আগ্রহ করেছি, আর তারাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ভালো বিষয়, সমাজের সেবা করা উচিত, সোসাইটিকে সার্ভ করা উচিত। এটা একটা প্ল্যাটফর্ম মানে না, সব জায়গাতেই আছে। ডাক্তার কখনো দেখে না যে সামনে হিন্দু আছে না মুসলমান আছে, ডাক্তার কখনো দেখে না যে মুচি আছে না ম্যাথর আছে না ব্যবসাদার আছে। যখন ছুরি ধরে সেই ছুরিটাতে সব পেটটা কাটতে গেলে সবারই কাটা পড়ে। আর শ্মশানে যাওয়ার সময় ওটা দেখে না। এটা ঠিক আছে, হিন্দুদের পুড়িয়ে দেওয়া হয় আর মুসলিম সমাজকে তাদেরকে কবর দেওয়া হয়, আলটিমেটলি তাদেরকে তো চলেই যেতে হয়, কাউকে তো সারা জীবন থাকতে হয় না। আলটিমেট সত্য হচ্ছে মৃত্যু। তো ওই জন্য ভেবে লাভ নেই, ওই জন্য সব প্ল্যাটফর্মই একই রকম। আমরা ওই প্রত্যেকটা ব্যাপারে একটা করে খুঁজে বেড়াই না, জাতি, ধর্ম, বর্ণ, এর ওই ঊর্ধ্বে আমাদের সবাইকে এবার উঠতে হবে। প্রত্যেক কথায় ওই সেকুলার ধর্ম
এসবের ঊর্ধ্বে উঠে মানব সেবায় আমরা কাজে লাগাই, সেটা বেশি ভালো হবে।